तारक बम तारक बम पार करेगा। हर हर সকলকে শ্রাবণের পুণ্য লগ্নে স্বাগত জানাই। আগত সেই অপেক্ষার শ্রাবণ মাস তারকেশ্বরে আপনাকে স্বাগত জানাই। যারা এই বছর 2025 সালে তারকেশ্বর আসবেন অবশ্যই ভিডিওটি পুরোটাই দেখবেন। কোথায় থাকবেন, কোথায় বিশ্রাম করবেন, কোন ঘাটে জল ভরবেন, মন্দিরে জল ঢালার সঠিক সময়ই বা কোনটি, কখন এলে আপনি তারকেশ্বর মহারাজাকে দর্শন করতে পারবেন, এই সমস্ত তথ্যই থাকছে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। হর হর মহাদেব কি জয়, জয় তারকেশ্বর ধাম কি জয়। সকলকে স্বাগত জানাই পবিত্র শৈব তীর্থ, বাংলার বুকে মহাশৈব তীর্থ তারকেশ্বরে স্বাগত। এই মহা শ্রাবণ মাসের অপেক্ষায় থাকেন সারা বছর বাবার ভক্তরা। আর বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারের তো কথাই হবে না। এই তারকেশ্বরে যেন জনসমুদ্রে পরিণত হয়। সবই তারকেশ্বর মহারাজের টানে বাবার কাছে তারকেশ্বরের ধামে। তাহলে বন্ধুরা, আপনারা কি ঠিক করলেন? 2025 সালে 4টি সোমবার পড়ছে, তো আপনি কোন সোমবারে আসছেন তারকেশ্বর অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর একবার ভিডিও শুরুতেই একবার কমেন্ট করে দেবেন, জয় বাবা তারকেশ্বর মহারাজ কি জয়। শ্রাবণ মাসে এই তারকেশ্বর জংশনে কিন্তু কোথাও জায়গা থাকে না বললেই চলে। হর হর আমরা এই মুহূর্তে চলে এসেছি তারকেশ্বর ধামের কাছাকাছি শ্যাওড়াফুলি জংশন। হর হর নমস্কার বন্ধুরা, সকলকে আমাদের ইউটিউব চ্যানেল গোপাল চৌধুরী ব্লগে স্বাগত জানাই এবং সুস্বাগতম তারকেশ্বরের উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের প্রথম গন্তব্যস্থল শ্যাওড়াফুলিতে। চলুন এবার আমরা আস্তে আস্তে শ্যাওড়াফুলি ঘাটে রওনা দেব। তবে বন্ধু, তোমরা যে কোনো প্রান্ত থেকেই আসো না কেন, তোমাকে কিন্তু এই শ্যাওড়াফুলি জংশনেই কিন্তু নামতে হবে, কারণ এখানেই রয়েছে পবিত্র নিমাই তীর্থ ঘাট। তবে দেখো বন্ধুরা, আমরা কিন্তু শনিবারেই পৌঁছে গেছিলাম শ্যাওড়াফুলিতে। হর হর মহাদেব কি জয় হো। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি বাবা তারকনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমরা শ্যাওড়াফুলি ঘাটে গঙ্গার জল ভরবো, তো সেই বাবার উদ্দেশ্যে আমরা রওনা দেবো। তো আমরা এই মুহূর্তে নিমাই তীর্থ ঘাট অর্থাৎ চৈতন্য মহাপ্রভু, তো চৈতন্য মহাপ্রভু পুরী যাবার পথে এইখানে বিশ্রাম করেছিলেন এই গঙ্গা ঘাটে। তো দেখতেই পাচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর সেই গঙ্গা ঘাট বা তার মূর্তি স্থাপন করা হয়েছে। সেই চৈতন্য মহাপ্রভু পতিত পাবন করুণার অবতার, তো সেই চৈতন্য মহাপ্রভুর মূর্তি দেখতে পাচ্ছেন। হরে কৃষ্ণ। দেখো বন্ধুরা, আমি কিন্তু নিমাই তীর্থ ঘাটে প্রত্যেকবারই শনিবারে সন্ধ্যাতে জল ভরি। তাহলে একবার ভেবে দেখো, এখন যদি শনিবারে এতটা পরিমাণে ভিড় হয়, তাহলে রবিবারে কতটা পরিমাণে ভিড় হবে। তাই আমি তোমাদের বলবো, অবশ্যই তোমরা শনিবারেই কিন্তু এসে সন্ধ্যার মধ্যে এই নিমাই তীর্থ ঘাটেই জল কিন্তু ভরে নেবে। হর হর মহাদেব। দেখতে পাচ্ছেন ভক্তরা যে গঙ্গা পুকুর থেকে যে জল ভরছে, সেই জলকে এনে এখানে মাটি দিয়ে তারপর পূজা দিয়ে তারপর বাবার দিকে রওনা দিচ্ছে। হর হর মহাদেব কি জয়। তো সেই নিমাই তীর্থ ঘাটে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি। তো চৈতন্য মহাপ্রভু যেখানে তার কৃপা দিয়েছেন এখানে এই ঘাটে, তো সেই ঘাটে আমরা নিমাই তীর্থ ঘাট লেখাই আছে, দেখতে পাচ্ছেন নিমাই তীর্থ ঘাট। তো সেই ঘাটে আমরা পৌঁছে গেছি। হরে কৃষ্ণ। জয় পতিত পাবন করুণার অবতার চৈতন্য মহাপ্রভু কি জয়। দেখো বন্ধুরা, এই শ্যাওড়াফুলিতে মা গঙ্গার ঘাট অনেক রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই এই নিমাই তীর্থ ঘাটেই কিন্তু জল ভরবে বাবার উদ্দেশ্যে, যতই ভিড় হোক। এই ঘাটে বাবার উদ্দেশ্যে জল নিয়ে গেলে অবশ্যই যাত্রা কিন্তু খুবই শুভ, এটা কিন্তু মাথায় রাখবে। শ্রীকৃষ্ণ চৈতন্য দেবকে সাক্ষী রেখে বাবার উদ্দেশ্যে রওনা, এ সত্যি এক পূর্বজন্মের স্বীকৃতির ফল। তাই স্বাগত সকল পুণ্যার্থীকে স্বাগত জানাই এই তারকেশ্বরের উদ্দেশ্যে যারা রওনা দেবে। তবে তোমরা কিন্তু জল ভরবার পূর্বেই কিন্তু তোমরা কিছু আহার করে নেবে, তারপর
যখন নিজেদের সময় মতো অবশ্যই গঙ্গা ঘাটে জল ভরবে এবং গাইডলাইন যেগুলো দেওয়া আছে অবশ্যই মেনে চলবে। গঙ্গার ঘাটে বেশি গভীরে কেউ যাবে না, অনেকটাই জল থাকে এবং অনেকটাই পিচ্ছিল হয়ে পড়ে, কারণ গঙ্গার মাটি অনেকটাই পড়ে থাকে, যার জন্য অনেকটাই পিচ্ছিল হয়ে পড়ে ঘাটটি এবং অনেক সময় জোয়ার ভাটাও হয়। তাই তোমরা জোয়ার ভাটার সময় অবশ্যই কেউই নামবে না। চলো তাহলে তারকনাথের নামে একটা ডুব দিয়ে দিই। দেখো বন্ধুরা, আমি কিন্তু ইতিমধ্যেই কিন্তু জল ভরে নিচ্ছি শিকার মধ্যে। তবে তোমরা চাইলে কিন্তু বাঁক অবশ্যই নেবে, যার যেটা ইচ্ছা। অনেকটাই ভিড় হয়, যার জন্য বাঁক কিন্তু নিয়ে যাওয়া একটু কষ্টকরই বটে, কিন্তু বাবার কৃপায় সবই সম্ভব। তবে আমি প্রত্যেকবারই শিকাতে করেই জল নিয়ে যাই। এইভাবেই কিন্তু আমরা জল নিয়ে এগোতে থাকি রাস্তায়, আর ঠিক 10 কিলোমিটার এগিয়ে যাওয়ার পরই পেয়ে যাই ডাকাত কালী মন্দির। খুবই জনপ্রিয় হুগলির বুকেই এই একটি মন্দির, ডাকাত কালী মন্দির। এটি ভক্তদের জন্য একটি বিশ্রামের একটি ভালো মন্দিরও বলা যেতে পারে। আপনি চাইলে ওখানেও কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার কিন্তু হাঁটতে পারেন। তবে অত্যাধিক ভক্তের কারণে যথেষ্ট পরিমাণে ভিড় হয় মন্দির চত্বরে। কোনো ভক্তের দল ঢুকছে তো কোনো ভক্তের দল বেরোচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার এই একটি উপযুক্ত জায়গা বলা যেতে পারে। এটি হচ্ছে ডাকাতকালী মন্দিরের প্রবেশ পথ। তো চলুন আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করি। এই মুহূর্তে দর্শন করছি ডাকাতকালী মন্দির, যেটি হুগলি জেলায় অবস্থিত, তারকেশ্বরের কাছাকাছি। তো এই ডাকাতকালী মন্দিরের ইতিহাস সম্পর্কে জানতে গেলে খুবই গভীর, কারণ ডাকাতকালী মন্দিরে ডাকাতি পড়েছিল একবার, যখন রামকৃষ্ণ পরমহংসদেবকে মা শারদা যখন দেখা করবার উদ্দেশ্যে এই কামারপুকুর থেকে যান। তো এই কামারপুকুর থেকে যাওয়ার ফলে এই সিঙ্গুরে তো কিছু রঘু ডাকাতের দল এখানে আটক করে মা শারদাকে। তো তখন মা শারদার মধ্যে এখানে সেই রঘু ডাকাতের দল, তখন নরবলির প্রথা চালু ছিল, তখন এই রঘু ডাকাতের দল মা শারদার মধ্যে এই মা কালীর রূপ দর্শন পায়। তাই এই মন্দিরের আর এক নাম ডাকাত কালী মন্দির। তারকেশ্বর যাওয়ার পথে 10 কিলোমিটার দূরত্বেই শেওড়াফুলি থেকে এই ডাকাত কালী মন্দির আসতে কিন্তু ভুলবেন না। গানে আছে পূর্ণিমার ওই চাঁদের আলো দেখতে চমৎকার, পূর্ণিমার ওই চাঁদের আলো দেখতে চমৎকার, রাতের আলোয় যেতে হবে তারকনাথের দুয়ার। তাই আগত সকল ভক্তরাই কিন্তু তারকনাথের দুয়ারের উদ্দেশ্যেই রওনা দিয়েছে। এটি হচ্ছে ডাকাতকালী মন্দির থেকে বেরিয়েই কামারকুণ্ডের ফ্লাইওভার। দেখুন, এটি হচ্ছে শনিবারের ভিড়। এবার ভাবুন রবিবারের রাত্রিতে ভিড় কেমন হবে ঠিক এই স্থানে এই সময়ে। তাই আপনারা পারলে শনিবারেই রওনা দিন। এইভাবেই আমরা ঘন্টার পর ঘন্টা হাঁটতে থাকি সারা রাত ধরে, কোথাও কোথাও বিশ্রামও নিতে থাকি। আর সকাল হয়, কিন্তু ভক্তরা থেমে থাকে না, তারা কিন্তু নিরন্তর রাস্তায় চলেই যাচ্ছেন। যাদের যেমন ইচ্ছা তারা তেমনই থিম করেছে। এখন যেমন একটি দল কিন্তু কেদারনাথের একটি থিম করে নিয়ে যাচ্ছে, সাথে তাদের গঙ্গা জলও রয়েছে। সারা রাস্তা ধরে শুধু এটাই নয়, এর থেকে আরও ভালো ভালো দৃশ্যগুলোও দেখার আছে। তাই অবশ্যই তারকেশ্বর আসবেন, এটাই আমার অনুরোধ। কে কার পুত্র, কে কোথায় ঘুমাচ্ছে, কার পরিচয় কি, এখানে এগুলো কেউ জানবে না। এখানে একটাই পরিচয়, বাবা তারকনাথের সন্তান সবাই। রাত্রিতে অনেকটা হাঁটার পর ভক্তরা কিন্তু বিশ্রামের একটা ভালো স্থান পেয়ে যায়। সেই স্থানটার নাম কি জানেন? সেই স্থানটার নাম হচ্ছে কাশী বিশ্বনাথ সেবা সমিতি। আহা, অপূর্ব সুন্দর দৃশ্য এক সকালের। ভক্তদের যেখানে খুশি তারা যাচ্ছে, যেখানে খুশি তারা বিশ্রাম করছে। এতই সুন্দর এই মালিয়া পার্কটি। হুগলিতে হরিপালের কাছেই অবস্থিত এই মালিয়া পার্ক বর্তমান নাম কাশী বিশ্বনাথ সেবা সমিতি। সব থেকে অপূর্ব মনোরম পরিবেশ এই একটি সেবা সমিতিতে।
খুব সুন্দর ভক্তদের জন্য সুবন্দোবস্তাও রয়েছে। ভক্তরা এখানে অভিযোগ করার কোনো সুযোগই পাবে না। তবে অবশ্যই বন্ধুরা, কাশী বিশ্বনাথে এলে কিন্তু এই বড় শিবজির বিগ্রহে কিন্তু অবশ্যই জল অর্পণ করিবেন। অপূর্ব সুন্দর একটি মনোরম পরিবেশ এই কাশী বিশ্বনাথ সেবা সমিতিতে। আর এই ভোলেনাথের কাছে এলে তো মন সত্যিই তৃপ্তি হয়ে যায়। হর হর মহাদেব কি জয়, ওম নমঃ শিবায়, পার্বতী পতে হর হর মহাদেব কি জয়। আমি কিন্তু যথেষ্ট সময় নিয়ে একটু ভিড় কমে যাওয়ার পর কিন্তু বাবার কিন্তু পুজো করেছি এবং আমি কিন্তু বাড়ি থেকে ফুল এবং বিল্লপত্র নিয়ে গেছিলাম। তো আপনারা বন্ধুরা তারকেশ্বর গেলে অবশ্যই বাড়ি থেকে ফুল বা বিল্লপত্র অবশ্যই নিয়ে যাবেন। তবে কিন্তু আমাদের বয়স বাড়ার সাথে সাথেও সেই ছেলে মানুষই ভাবটা এখনও যায়নি। যদিও এটা 2023 সালের একটি মুহূর্ত, তাই অবশ্যই মালিয়া পার্কের এই মনোরম পরিবেশ দর্শন করতে ভুলবেন না। এবার আমরা একটু বিশ্রাম করার পরই এগিয়ে গেলাম। আস্তে আস্তে এগোতেও থাকি, রৌদ্রের তাপও বাড়তে থাকে, রাস্তাও গরম হতে থাকে। আর এখানে দেখো ছোট্ট একটা বনের কাণ্ড, সব ভক্তদেরকে এইভাবেই চকলেট দিয়ে সেবা করছে। সত্যি আমার বোন খুবই ভালো থাকুক, বাবা তারকনাথের কাছে এটাই আমার প্রার্থনা। এমনও অনেক পিতামাতা রয়েছে এভাবেই ভক্তদের সেবা করে এবং সন্তানদেরও সেবা করার সুযোগ দেন। তারকেশ্বর যাবার পথেই পুরো রাস্তাতেই কিন্তু আপনি আহারের সুবন্দোবস্ত পাবেন এবং থাকারও সুবন্দোবস্ত পাবেন। কোনো রকম অসুবিধা হবে না। তাই আপনি চিন্তা না করে বেরিয়ে পড়ুন তারকেশ্বর যাত্রা 2025-এর উদ্দেশ্যে এবং বাবার মাথায় মন ভরে জল চড়ান, তারকনাথের মাথায় মন ভরে জল চড়ান। তারকেশ্বর পৌঁছাতে আরও কিছুটা পথ বাকি আছে। আমরা মালিয়া পার্ক থেকে বেরিয়েই কিছুটা এগিয়ে গিয়েই 1 কিলোমিটার দূরেই অবস্থিত আরও একটি মন্দির, সেখানেও কিছুক্ষণ আমরা সময় অতিবাহিত করলাম এবং পুজো করলাম বাবার মাথায় জল চড়িয়ে। মহাদেব সকলের তারকেশ্বর যাত্রা সফল করুন, এই আমার প্রার্থনা। তাহলে বন্ধুরা 105 না ভেবে আপনি এক মন নিয়ে 2025-এর তারকেশ্বর যাত্রায় সামিল হন আর দেখুন পুরো রাস্তায় কেমন আনন্দ রয়েছে। ভক্ত সঙ্গ করুন, তারকেশ্বরের মাথায় জল চড়ান। তাই আমি সকল আমার বন্ধুদেরকে অনুরোধ করব তারকেশ্বর যাত্রা একবার করার জন্য। আমি কথা দিচ্ছি, একবার যদি তারকেশ্বর যান বারংবার তারকেশ্বর যেতে ইচ্ছা করবে। কারা কারা তারকেশ্বর গিয়েছেন সেটাও অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আমি প্রথমেই বললাম ভাবনার ভগবান, রাস্তায় কোনো অসুবিধাই হবে না। তো আমরা ইতিমধ্যে একটি সেবা সমিতিতে চলে এসেছি। দেখতে পাচ্ছেন ভক্তদেরকে এখানে যদি কারো রাস্তায় হাঁটতে হাঁটতে পায়ের মধ্যে চোট পাই তাহলে এখানে সুবন্দোবস্তাও রয়েছে। এনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমি আমার অন্তর থেকে তাদেরকেও প্রণাম জানাই। এইভাবে লক্ষ লক্ষ ভক্তের সেবা দেওয়া সত্যিই একটা ভাগ্যের ব্যাপার। तारक बम तारक बम तारक बम पार करेगा पार करेगा। এইভাবেই কিন্তু বোম বোম তারক বোম শব্দেই কিন্তু আমরা পৌঁছেই গেলাম তারকেশ্বরের মূল তোরণের কাছে। এখান থেকে তারকেশ্বরের দূরত্ব ঠিক 5 কিলোমিটার। এই সেই তারকেশ্বর পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্গত সর্বশ্রেষ্ঠ শৈব তীর্থ তারকেশ্বর মহারাজের দরবার। এখানেও পৌঁছানো মাত্রই মনটা কিন্তু একটা আলাদা রকম হয়ে যায়, একথা সত্য। এবং আমরা ফাইনালি পৌঁছে গেলাম তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহের মধ্যে। দেখুন এখন হচ্ছে রবিবারের সন্ধ্যা ঠিক 7টা। আমরা কিন্তু এই সময়তেই পৌঁছে গেছিলাম। মন্দির কিন্তু যথেষ্ট পরিমাণে ফাঁকা ছিল। এটি 2023-এর একটি ভিডিও এবং আমরা গতবার 2024-এ যখন গেছিলাম তখন কিন্তু রবিবার দুপুর 3টাতে পৌঁছেছিলাম। তখনও কিন্তু মন্দির সম্পূর্ণ ফাঁকা। সম্পূর্ণ ফাঁকা মানে তার মানে এই নয় যে কোনো ভক্ত নেই, ভক্ত অনেক আছে, হাজার হাজার, কিন্তু তখন একটু হলেও ফাঁকা ছিল। আমি সেটাই বলছি, আপনারা অবশ্যই চেষ্টা করবেন রবিবারের মধ্যে জল ঢালার। অবশ্যই শান্তিপূর্ণভাবে বাবার মাথায় জল চড়ান, এটাই আমার প্রার্থনা।
তারকেশ্বরের কৃপা থেকে কেউ বঞ্চিত হবেন না, বারের ভেদাভেদ করবেন না। রবি হোক বা সোম হোক, জল অবশ্যই মূল মন্দিরেই কিন্তু ঢালার চেষ্টা করবেন সবাই। সরাসরি তারকেশ্বর তারকনাথ থেকে সরাসরি হর হর মহাদেব, জয় জয় তারকনাথ। খুবই ভালো লাগলো, আজকে বাবাকে খুব মন ভরে দর্শন করেছি। হর হর তারকনাথের শ্রাবণের পূর্ণ লগ্নে, জয় জয় তারকনাথ। তাই আমি বলবো সোমবারের টার্গেট না নিয়ে আপনি অবশ্যই রবিবারে জল ঢালুন এবং শান্তিতে বাবাকে দর্শন করুন। ভিড় রবিবারেও অসংখ্য হয়, কিন্তু সোমবারের তুলনায় অনেকটাই কম। বাবার মাথায় জল পৌঁছানোটাই হচ্ছে আসল কথা, আপনি কী বারে ঢালছেন সেটাও বিষয় না। তাই অবশ্যই তারকেশ্বর আসুন এবং ইচ্ছা মতো জল ঢালুন। তবে মূল মন্দিরে যদি জল ঢালার ইচ্ছা থাকে শান্তিপূর্ণভাবে, তাহলে আপনি রবিবারেই টার্গেট নিন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই কিন্তু তারকেশ্বরের দুধ পুকুরে স্নান করতে ভুলবে না। তাহলে চিন্তা ভাবনা বাদ দাও আর বেরিয়ে পড়ো তারকেশ্বর যাত্রার উদ্দেশ্যে। তোমার যাত্রা শুভ হোক, আমি এই প্রার্থনা করি। তো বন্ধুরা চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তারকেশ্বর কে কবে আসছে এটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ও বেল আইকনটি কিন্তু ক্লিক করে দিও।